হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিভা জগৎ। আজকে তোমাদের সামনে করে দেখাবো অসাধারণ একটি খাবার। রেস্টুরেন্ট স্টাইলে আমি করে দেখাবো তোমাদেরকে ব্রেড চিজ বল। দারুণ লাগে খেতে, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। কিভাবে করেছি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। আমি প্রথমে নিয়ে নিচ্ছি ব্রেড, এখানে 6 পিস। তো ব্রেডগুলো প্রথমে নিয়ে আমি একটি বেলনার সাহায্যে খুব ভালো করে সেগুলো একটু চেপে চেপে একটু বেলে নিব। তো আমি প্রথমে 3 পিস করে নিয়ে সেগুলোকে একটু চেপে চেপে আমি বেলে নিলাম। এবার বেলে নেওয়ার পর সাইড থেকে যে লাল অংশগুলো আছে সেগুলো ছুরির মাধ্যমে একটু আমি কেটে বাদ দিয়ে দেবো। সেগুলো আমার ব্রেড ক্রাম তৈরি করতে কাজে লাগবে, সেগুলো আমি সাইডে রেখে দিলাম। এবার একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ এখানে ময়দার মধ্যে নিয়ে নিলাম একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ আর অল্প অল্প জল দিয়ে থকথকে ঘন একটি ব্যাটার আমি তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি সাইডে রেখে দেব, সেটি আমার পরে কাজে লাগবে। খুব পাতলা করব না, মোটামুটি ঘন হবে। এবার আমি একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিলাম 1 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। এইবার তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম আর ফুলকপি, সেগুলো দিয়ে এবার একটু নাড়তে থাকবো আর লো ফ্লেমে সেগুলোকে ভেজে নেব। ভাজতে ভাজতে যেন সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে কিন্তু আমি জল দেব না। উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, টেস্ট অনুযায়ী আমি লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সেগুলো দিয়েও একটু লালচে করে আমি ভেজে নেব। এবার সেগুলো ভেজে নেওয়ার পর শেষে আমি দিয়ে দিলাম একটুখানি কালারের জন্য হলুদ, খুব সামান্য একটু হলুদ দেব। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে সেগুলোকে আমি ভেজে নেব। এগুলো ভেজে নেওয়ার পর আমি একটি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি ভালো করে একটু গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে তার মধ্যে নিয়ে নেব। আলু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সেগুলোকে একটু কষে নিতে হবে। আলু দিলে এই পুরটি একটু নরম হয় আর খুব ভালো করে সেগুলোকে একটু মিশিয়ে নেব। তারপরে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম। তোমরা চাইলে দিতে পারো কিংবা নাও দিতে পারো, তবে একটু টেস্ট ভালো হবে বলে আমি চিনি ছড়িয়ে দিলাম। এবার একটি প্লেটের মধ্যে আমি কিছুটা চিজ ঢেলে নিলাম। চিজগুলো নিয়ে নেওয়ার পর আমি নিয়ে নিলাম একটি প্লেটের মধ্যে ব্রেড ক্রাম, সেগুলো আমি সাইডে রেখে দেব। এবার পাউরুটি যে আমি সেই ধারগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু জল ছড়িয়ে দেব, সেগুলো একটু নরম হওয়ার জন্য। একটুখানি জল ছড়িয়ে দিলাম। তারপরে একটি করে পাউরুটি হাতে নেব। তারপরে যে তৈরি করা পুরটা রেখেছি সেটি চামচ দিয়ে দিয়ে অল্প করে নেব। পুরের ওপর আমি চিজ নেব। চিজ দিয়ে খুব ভালো করে সাইড থেকে সেগুলোকে চেপে চেপে গোল গোল করে বলের মতো করে আমি গড়ে নেব। প্রত্যেকটা ঠিক একই প্রসেসে আমি সেগুলোকে গড়ে নেব। এইভাবে চেপে চেপে হাত দিয়ে একটু করে বলের মতো করে নিতে হবে। আর এই পাউরুটির মধ্যে সামান্য একটু জল ছড়িয়ে দেব, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, তা না হলে আবার ফেটে ফেটে যেতে পারে। তো এইভাবে চেপে চেপে আমি প্রত্যেকটা বলের মতো করে নিলাম। আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছিলাম, তো আমার 6 পিস বল রেডি হয়ে গেছে। সেগুলোকে আমি গড়ে রেখে দেব এক পাশে। আবার আমি করে দেখাচ্ছি। আরেকটি হাতে নিলাম, তার মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ পুর, তারপর তার মধ্যে নিয়ে নিলাম চিজ। এবার সাইড থেকে সেগুলো চেপে চেপে বলের মতো করে নিলাম। এভাবে ব্রেড ক্রাম এবং ব্যাটারটি পাশে রেখেছি। এবার ব্যাটারের মধ্যে একটি করে বল ডোবাবো আর ব্রেড ক্রামটা খুব ভালো করে সেগুলোকে বলের মধ্যে লাগিয়ে নেব। চারিদিকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রামগুলো আমি এইভাবে লাগিয়ে প্লেটের মধ্যে একে একে সব তুলে রাখবো। এইভাবে তৈরি করে নিতে পারো তোমরা ব্রেড চিজ বল। অসাধারণ লাগে খেতে, বাড়িতে একবার করে দেখবে। বিকেলে টিফিনে কিংবা বাড়িতে করে ছোটোখাটো পার্টি হলে কিন্তু তোমরা খুব সহজে করে নিতে পারো, আর ছোটরা কিন্তু দারুণ মজা পাবে খেয়ে। তো এইভাবে একটা একটা করে বল আমি গড়ে নিলাম। গড়ে নেওয়ার পর এবার তেল গরম করেছি, তেলের মধ্যে আমি একে একে সেগুলোকে ভেজে নেব। হাই টু লো ফ্লেমে সেগুলোকে ভেজে নিতে হবে। বলগুলো আমি তেলের মধ্যে দিলাম। এবার চামচ দিয়ে সে গরম তেল অনবরত তার মধ্যে দিতে থাকবো, যেন ব্রেডগুলো ঝরে ঝরে পড়ে না যায়।
এবার অনবরত তেল দিতে থাকলে সেগুলো একেবারে টাইট হয়ে যাবে আর ভাজতেও সুবিধা হবে। এবার লালচে হয়ে গেলে সেগুলোকে ভেজে তুলব। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা তৈরি করো চিজ ব্রেড বল, অসাধারণ লাগে খেতে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা তোমাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমি আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার আমার প্রবণতা বাড়বে। তাছাড়া আমি নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে বারবার নিয়ে আসার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ কি অসাধারণ হয়েছে এই ব্রেড চিজ বলগুলো। তো এইভাবে ব্রেড চিজ বল করে দেখবে কি অসাধারণ লাগে খেতে। যে কোনো রেস্টুরেন্ট থেকে আনা ব্রেড চিজ বলকে কিন্তু হার মানাতে পারে। তো নানা রকম পুর দিয়ে কিন্তু এইভাবে করে নেওয়া যেতে পারে। তো কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখো এইভাবে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, চিজগুলো কতটা টেনে টেনে বড় হচ্ছে। আর সসের সাথে খেয়ে দেখবে